হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাজস্ব খাতভুক্ত নিম্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এখানে ১ নম্বর যে পদ হিসাবরক্ষক পদ সংখ্যা হচ্ছে ২২টি, বেতন স্কেল ১২,৫০০ টাকা থেকে ৩২,২৪০ টাকা, গ্রেড হচ্ছে ১১। শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিসের দক্ষতা থাকতে হবে। ২য় নম্বর পদ কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা হচ্ছে ১৫। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা ২০১৯-এর তফসিল ২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। ৩ নম্বর পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, পদ সংখ্যা হচ্ছে ২৭। উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ কোনো শিক্ষিত বোর্ড হতে তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে ২০ শব্দ। ৪ নম্বর পদ গাড়ি চালক, পদ সংখ্যা হচ্ছে ১২টি। ভারী লাইসেন্স এবং হালকা লাইসেন্স কোনো শিক্ষিত বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জিএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা বা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। হালকা বা ভারী গাড়ি চালানোর ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ৫ নম্বর পদ হচ্ছে ডিসপাস রাইডার, পদ সংখ্যা হচ্ছে 10টি। কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। মোটরসাইকেল চালানোর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা ২০১৯-এর তফসিল ৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। তো ভিউয়ার্স, এখানে আবেদন করার পূর্বে অবশ্যই কিছু শর্তাবলী রয়েছে। অবশ্যই শর্তাবলীগুলো দেখে তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন করবেন। আপনারা এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ও সময় ২০ অক্টোবর ২০২৪ তারিখ সকাল ১০টা থেকে শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে ২১ নভেম্বর ২০২৪ বিকাল ৫টা পর্যন্ত। অ্যাপ্লিকেশনটি করতে ছবি এবং স্বাক্ষর লাগবে এবং ১ নম্বর পদের জন্য ৩৩৫ টাকা এবং ২ থেকে ৪ নম্বর পদের জন্য ২২৩ টাকা এবং ৫ নং পদের জন্য ১১২ টাকা সার্ভিস চার্জ ৭২ ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে, তা না হলে অ্যাপ্লিকেশনটি বাতিল হবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম SMS এবং দ্বিতীয় SMS অ্যাপ্লিকেশন করার পর টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে, সেই জন্য হচ্ছে প্রথম SMS এবং দ্বিতীয়